নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। তো আজ আমি দারুণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। তো আজ আমি নতুন আলু আর কাঁচা মটর দিয়ে রেসিপিটা বানাবো, তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি 500 গ্রাম আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। হালকা আলুটা আমি সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল আর 1 চামচ লবণ। তো প্রথম আমি আলুটাকে হালকা একটু সিদ্ধ করে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তো আলুটা প্রায় 60% মতন আমি সিদ্ধ করে নেব। তো আলুটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এরপর একটা ছান্তার সাহায্যে আলুগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরগুলো। আর এখন আমি গ্যাসের চুলোটা হাইতে রেখে মটরগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মটরগুলো প্রত্যেকটা মটর জলের উপরে ভেসে উঠেছে। তো এখন বুঝতে হবে যে মটরগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মটরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। এখন আমি ছান্তার সাহায্যে মটরগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মটর উঠিয়ে নেওয়ার পর কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই কড়াইয়ে আমি আলুটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এরপর আমি আলুগুলো তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো এখন তেলে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপির জন্য আদা, রসুন, লঙ্কা, জিরে, পেঁয়াজ তো এগুলো পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টো দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো চিনির কালারটা উঠতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা ভালোভাবে গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মশলাটা আমি 2 মিনিট মতন ভেজে নেব। তো মশলাটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। তো সব কিছুকে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে। এখন মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরগুলো। তো এখন আমি গ্যাসের চুলাটা লোতে রেখে মটরশুঁটি আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো প্রায় আমি 2 মিনিট মতো মশলার সঙ্গে আলু আর মটরশুঁটিটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো লবণটা দেওয়ার পর এখন আমি গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো ঝোলটা অনেকটাই মোটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য কিছু ধনেপাতার কুচি। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন আমি নামিয়ে নেব। এইরকম একটা রেসিপি থাকলে রুটি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আর পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।